অচিনপুরের মানুষ আমরা পুরাই ডিজিটাল, কথা কাজে ফাটাফাটি হিট লালে লাল। মোহনেতে প্রেমের আগুন জ্বলে রে বড় যে দ্বিগুণ, আকাশে বাতাসে নাচে ফুকানের তাল। অচিনপুরে চলে রে ভাই ঝাঁকানাকা তাল, রং তামাশার রঙে রে মন বড় বেসামাল। অচিনপুরের মানুষ আমরা পুরাই ডিজিটাল। এই লালির লগে দেখা করছস? জি বাবা, আমি এতক্ষণ তাহার কথাই বলিতেছিলাম। তিনি আমাকে বলিয়াছেন তিনি আপনার সহিত দেখা করিতে পারিবেন। যদি কথা বলিতে হয় ফোনে কথা বলিতে হইবে। বাবা, কন্যা আমার সামনেই আছে, আমি কি ফোনটা তাহার সহিত বাড়িয়ে দিব? অবশ্যই ফোন দিবি, ফোন দে। নিন কন্যা, কথা বলুন। আবার আর কথা বলতো, আমার টাকা ফুরাচ্ছে না। কোন শোনো লাইলি, তোমাকে এখন যে কথা আমি বলিব খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি। তোমাদের দল ভাঙিয়া তোমাদের দুর্বল করার একটা গভীর ষড়যন্ত্র চলিতেছে। আমার লগে না ঠিক মতো কথা কন, এসব ফাইজলামি রাখেন। তোমার সমস্যা আমি গভীরভাবে বুঝিতে চেষ্টা করিয়াছি এবং বুঝিয়াছি। তোমার আব্বার প্রতি শালিক খনকারের প্রচন্ড চাপ আছে, এই বাহিনী যেন তুমি ছাড়িয়া দাও। কিন্তু তুমি ছাড়িও না, ছাড়িলে সমস্যায় পড়িব। ওই হিসাব আমি মিলাই ফেলাইছি। মিলাইছো? হ, আপনার বইনের হাত শক্ত রাখানোর লেগে তার লগে আবার থাকতে কইতেছেন, এই তো। কারণ আপনি ভালো করে জানেন আমি যদি ফিমেল ফাইটার্সের না থাকি, মেশিন বাবু আর ফিমেল ফাইটার্সের পিছনে থাকবো না। অনায়াসে শালিক খনকার ফিমেল ফাইটার্সটা পরাজিত করে ফেলাইতে পারবো। বুঝতে পারছি, তোমার মগজ ধোলাই হইয়া গেছে, মানে ব্রেন ওয়াশ। আপনার যদি কথা শেষ হয় আপনি রাখেন। আমার কথা শেষ। ঠিক আছে, নে ফোন নে। বাবা, চইলায়। বাবা, কন্যাকে কি আমার সহিত আপনার কাছে নিয়ে আসিব? না, তুই একলা চইলায়। আচ্ছা ঠিক আছে বাবা। বাবা, কন্যা আপনি এখন যেতে পারেন। জি বাবা, আমি আসতেছি। সত্য কথা বললাম, বিশ্বাস করলাম না। মাস্টার কই যান? কলেজ। তুমি নাস্তা করছেন নাকি এখনো আসেই নাই? না খাই কলেজ যেতেছেন? একদিন কিন্তু আপনাকে বলিয়াছি, আপনি একটি কথা সহজে বলিতে পারেন না, ৩-৪টি কথা একসঙ্গে বলিবার চেষ্টা করেন। আসলে আপনি কি কারণে এখানে আসিয়াছেন সেটা বলিবেন? আপনার একটা ভালো বুদ্ধি দেই, যার অভাব বেশি তারে কামে নেন। লাইলির থেকে কালসির বেশি অভাব, ওরে কামে নেন না কেন? দেখুন, আপনাকে আমি একটা কথা পরিষ্কার করে দিচ্ছি, আমার এইখানে লাইলিকে নিযুক্ত কিন্তু আমি করি, লাইলিকে নিযুক্ত করিয়েছেন শালিক খন্দকার। এখন শালিক খন্দকার যদি লাইলিকে বাদ দিয়ে কালসিকে এখানে নিয়োগ প্রদান করেন তাতে আমার কোনো আপত্তি নাই। তবে একটা প্রশ্ন রয়েছে, কালসির কোনো আপত্তি আছে কি নেই, বোঝা গিয়েছে? দেখছেন, 3 লাইন কিন্তু সবসময় আমি বেশি বলি না, আপনিও কোন। যাই হোক, সমস্যা নেই, আমি কালসিরে কল দিয়ে ম্যানেজ করতেছি।
একটা কাম ঠিক করলাম। কি কাম? রাশেদ মাস্টারের রান্ধনের কাম। কেন লাইলি করবো না? না, আমি আর লাইলিরে করতে দেবো না। কেন দিবেন না? আরে এত কথা তো তোর জানার দরকার নেই, কাম করবি কিনা ওইটা ক। না। কে? কেন করুন? ফালতু নাকি আমি? আপনি আমারে মাইরা লাইলিরে বাঁচাতে চাইতেছেন। তুই কিন্তু বেশি বুঝতাছস কালচি। বেশি বোঝার কিছু নাই, আমার যা বোঝার তা বোঝা হয়ে গেছে, আমি রাখতেছি। এই থাম, কথা শেষ না আমার। হ্যালো কালচি, আমার কথা শেষ নাই, শোন। হ্যালো, লাইন কাটিয়ে দিয়েছে না। সমস্যা নাই, কালচিরা আমি ভাও করতেছি। হ্যাঁ, ভাও করতে হবে না, ভাও করিয়ে কিছু করতে পারবেন না। এই আউ ভাও করিয়ে কিছুই হয় না। আমি যা বোঝার সব বুঝিতে পারিয়েছি। লাইলি আপনার বাড়িতে কাম করব না, হিসাব ফাইনাল। ওকে, কোনো সমস্যা নেই। চল। দুর্বৃত্তের ভাব করে ছেলেটি, কিন্তু প্রকৃত দুর্বৃত্ত নয়, বালক। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কিরে তোর মায়না কিভাবে বাড়িতে গেছে? তুই গেলি না? আমি যাই কি করুম, আমি তো মায়েরই কাম। মা ওই বাইরের কাছ থেকে যে সম্পত্তিগুলো পাবো ওইগুলো আনতে গেছে। সম্পত্তি তো আনতে পারবো না, সম্পত্তিগুলো বেচে টাকা আনতে গেছে। দিব তোর মামুরা? আমার তো বিশ্বাস হয় না। আজকাল তো বাপের সম্পত্তি তোর ভাইরা বইনাকে দিবারই চায় না। দিব, আমার মামারা ভালো আছে। ভালো হইলেই ভালো। তারপরে ওইদিকে কতদূর কি করলি? সাজে খারাম তোদের লোক দেখা করতে পারছস? পোলারে হারাম যেতে কইতেছেন কেন? আরে বাবা, লাগতেছে না? খুব লাগতেছে। না তা হইব কেন, আপনার নিজেরই তো পোলা, এখন তারে গালি দিলে তো। আচ্ছা চুপ কর, ও সমস্ত কথা বাদ দে। শোন, তোর মায়ের জমি জমা পাইতে যদি কোনো অসুবিধা হয়, মানে কোনো সমস্যা যদি হয়, আমার তো জানাইস। তোর নানিগো গ্রামে আমার পরিচিত উকিল আছে, আমার বন্ধু মানুষ। ও যেটা ধুমকি দিয়ে দেয় সবই দেখতে তো সহজ হয়ে গেছে। তার আর কোনো দরকার হইব না, এমনিতে সবকিছু সহজ হয়ে যাইব। মামারাই তো মারে ডাইকে নিয়ে গেছে। ও, তাহলে তো কোনো কথাই থাকে না। আচ্ছা ঠিক আছে, আরে আসল কথাই তো বলা হইল না। কি কবি ক। সাদিক ভাইয়ের লগে আমি দেখা করছি, তারে কামের কথাও কইছি, কিন্তু তিনি রাজি হয় নাই। এক কাম করি, সারা গ্রামে ছড়াই দেই তোর বিয়ে হয়ে যাইতেছে। এই খবর শুই না সাদেক দৌড়ে পড়বো। তারপরে তোর কি কইব যে এই বিয়ে তুমি করো না, তখন তুই যা কবি সাদেকও তাই কবি। ওইগুলা হইতেছে সস্তা চালাকি, আর সস্তা চালাকি আমি করতে চাই না। চাই না তো আমিও, তারপরেও তো করা লাগে। আচ্ছা এখন ওসব কথা বাদ দেন তো। চাচা, আপনি ওই উকিলের নামটা কোন, নাম আর মোবাইল নাম্বারটা আমার দেন। উকিলের নাম? উকিলের নাম দিমনি। শোন, আগে লগে কথা কইলই, তারপর নাম্বারটা দিমনি। হুট করে তার নাম্বার দেওয়া যায় না, তাতে তারা আপত্তি থাকতে পারে না। ও, উনি কি সেলিব্রিটি নাকি? জি না, উনি এলএলবি। তাহলে আর সমস্যা কি, মক্কেল দরকার না তার? তারপরও আসলে তো মারছেন চাপা, অহন কইতেছেন মোবাইল নাম্বার দিতে আপত্তি থাকতে পারে। আর ওই লোক থাকলে না মোবাইল নাম্বার দিবেন? লোকও নাই, মোবাইল নাম্বারও নাই। আরে অত কি ভাবতেছ? রাত্রে ওই উকিলের লগে কথা কয়ে নাম্বারটা আমি দিবনি, বুঝছস? ঠিক আছে চাচা, আপনি যে কি সেটা তো আমি ভালো করেই জানি। খারা, কি? তুই কি সারে কাম ছেড়ে দিতেছস? না, তাহলে বাবু ভাই আমার ওই কাম নিতে কই কে? বাবু ভাই তোর এই কথা কইছে? হ, আমি সরাসরি না করে দিছি। খুব ভালো করছিস, ঘটনা আমার কাছে পরিষ্কার। ময়না বাবু ভাইরে হাত করে ফেলাইছে। কি কস কি? হ, হাত কইরা বাবু ভাইরে দিয়া আমারে সরাই ফেলাইতে চাইতেছে, আর সরাইয়া আমার জায়গায় তোরে নিতে চাইতেছে, যাতে তোর আমার সম্পর্কটা নষ্ট হয়। আর এই সব কিছু করতেছে ফিমেল ফাইটার্স ভাঙার লেগে। কিন্তু বাবু ভাই কেন এই কইছে এত ভালো মানুষ মনে করিস না, তার লেগে তো জানতে দিয়ে ফেলাইতে চাস। পাইছিস কিছু? তোরে তো পৌঁছেই না। তার লগে আমি আর নাই। তুই জানো রাশেদ স্যারেও আমার কাছে খারাপ হিসাবে তুলে ধরছে। কস কি? ঠিকই কইতেছি।
আমার কাছে বিষয়টা একেবারে ভালো লাগে না। চল আমরা একটা কাম করি, আমরা রাশেদ স্যারের কাছে যাই। স্যার তখন ক্লাসে আছে, বিকেলে যামনে। ও ঠিক আছে। শোন, আমাকে এখন সাবধানে কাজ করা লাগবে। বাবু ভাইয়ের আর বিশ্বাস করা যাবে না। বাবু ভাই ময়নার হয়ে কাম করতেছে, আর ময়নার হয়ে কাম করা মানে শালিক খনকারের হয়ে কাম করা। এইটা তুই সত্য কইছস। চল আমরা 4 জন মিলা বাবু ভাইরা ভালো করে একটা ডলা দিই। ডলা দিয়ে পরে তো আবার কানবি। মেজাজ খারাপ করার কথা কইছিলা তো। মেজাজ খারাপের কথা কমুকে। বাবু ভাই লেগে আপনার মনের ভিতরে যে মায়া, আজ থেকে সব মায়া শেষ। তার লেগা কোনো মায়া নাই আমার। তাহলে চল একদিন দেই ডলা। ঠিক আছে। ঠিক আছে, থাক। কেমন আছো চাঁদনি? আপনার সমস্যা কি? হ্যাঁ, মাইয়া মানুষ দেখলাম মুখ চুলকায়। কি অশ্লীল কথাবার্তা বলতেছো চাঁদনি তুমি? আপনার সাথে কিরকম করে কথা কম? হ্যাঁ, যখন এই রাস্তার মধ্যে দেখেন তখন এরকম করে দাঁড়ায় দাঁড়ায় উল্টাপাল্টা কথা করার চেষ্টা করেন। ঘরে কি মা বোন নাই? থাকবে না কেন, সবাই আছে, মা আছে, বোন আছে, খালি বউ নাই। তা বিয়া করেন। আপনারা কেউ বিয়া করতে নিষেধ করছে নাকি? তা না কইরা গ্রামের মাইয়াগো ডিস্টার্ব করে বেড়াইতেছেন। ভালো চান তো নিজেরা শুধরায় ফেলেন, নাইলে পরে আমরা ধরলে কিন্তু খবর হয়ে যাইব। কি 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 বলতেছো তোমরা? কেন আমার ধরবা? কেন ধরমু? আপনারা পড়ানোর লাইগা। আপনি তো এমনি এমনি ঠিক হবে না, পড়ায়া একেবারে পাউরুটি বানা ফেলাম। তুমি পারাইবা? তুমি আমাকে পারাইবা? তাহলে তুমি একা পারায়ো, কারোর সঙ্গে আইনো না। কেন? কারণ যা কিছু ঘটছে তোমার ভিতরেই তো ঘটছে। ও, আমার ভিতরে কি ঘটছে? প্রেম ঘটছে? আমি কোনোদিন আপনারে আই লাভ ইউ কইছি? এটা তো বলার কথা না, বোঝার কথা। যারা মুখে মুখে আই লাভ ইউ বলে তারা প্রেমকে হালকা করে ফেলে। অনুভবে প্রেম হয় ভারী, আর প্রকাশে সেটা হয় হালকা। হ্যাঁ, কইছি আপনারে। পৃথিবীতে সবচেয়ে বেশি উচ্চারিত শব্দ হইতেছে আই লাভ ইউ। কিন্তু দেখো, ব্রেকআপের সংখ্যা অনেক, মিলনের চেয়ে বিচ্ছেদের সংখ্যা বেশি। কারণ বেশিরভাগ মানুষ আই লাভ ইউ মুখে মুখে বলে থাকে, কিন্তু ভালোবাসাকে এই হৃদয় দিয়ে অনুভব করে না। তাই না? একেবারে জান কবজ করে ফেলাম কিন্তু। এই চাকরি লাগছে লাগার জন্যই তো ধরছি। ফাঁস লাগতেছে, হ্যাঁ, মরে যাবো, আরাম দেওয়ার জন্য ধরিনি, একেবারে মরে ফেলাম। মরে যাবো, সারো 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 সারো। এই, এটা কি ছিল জানেন? এইটা ছিল টিজার। এরপরে বেশি কথা কইলে না একেবারে টিজার দেখাই দিব। আর লাস্টের স্টেপ কি জানেন তো? সিজার। মানে কি জানেন? একেবারে ফাইড়া ফেলামু। বাপরে বাপ, কি ভয়ঙ্কর মাইয়া! এই মাইয়ারে বিয়া করলে তো কন্ট্রোল করা অসম্ভব হয়ে দাঁড়াবে। তারপরে আমি চাঁদনিরে বিয়া করব, তার ভেতর একটা অসম্ভব সৌন্দর্য আছে। বাবু ভাইয়ের ব্যাপারটা খুব আজব লাগতেছে না? আচ্ছা, তিনি যদি মনে করে থাকেন রাশেদ স্যারের ঘরে কাম করলে লাইলির ক্ষতি হওয়ার চান্স আছে, সেখানে তোরে কেন বাড়াতে চাইলো? আমার প্রশ্ন তো একটাই, হ্যাঁ আমারে বিপদে ফেলা লাইলিরে বাঁচানোর চেষ্টা করতেছে, আমি কি এর কাছে এতটাই তুচ্ছ? বাদ দে তো, নিজের মতো করে চল কালসি। তাই করুন, অন থেকে আমি একা একাই থাকুন। আবার আমাকে ভুলে যাস না। তোকে ভুলমু কেন? এটা কি কথাগুলি? তোকে ভুলমু কেন কত? হ্যাঁ, আর অহন তো আরো এক লগে থাকুন লাগবো। শালিক খনকার চাইতেছে
আমাকে দলরে ভেঙে দিতে। শালিক খনকারের চাপ সহ্য করে হইলেও আমাকে এক লগে থাকুন লাগবে। বউয়ের কারণে শালিক খনকার আমাকে দলটা ভাঙার চেষ্টা করব, এটা আমরা হইতে দিব না। কারণ আমরা যেন তার বউয়ের ঘটনার প্রতিবাদ না করতে পারি, হ্যাঁ এইটাই চাইতেছে। তো এই প্রতিবাদ করুমি আমরা। প্রতিবাদ করানোর আগে ভিতর থেকে তথ্য বাই করা লাগবো। তুই একটা কাম কর, রাশেদ স্যারের কাছ থেকে তথ্য বাই করার চেষ্টা কর। আমি না, এই কামটা তুই করবি। আমি? হ্যাঁ ঠিক আছে, চেষ্টা করুন। ঠিক আছে, চল। এখানে সাদেক ভাই কল দিচ্ছে। কথা কর, তুই কথা ক, আমি সামনে খাইতেছি। আরে না, তুই এখানেই থাক। দেখ, হাতে লক্ষ্মী পায়ে ফেলতে নেই। কথা ক, আমি সামনে আসছি, তুই আই। হ্যাঁ কোন? ও জানতোষ, কোথায় আছো ময়না পাখি? এই কারে ময়না কন? হ্যাঁ ময়নার তো ঠিকই ময়না পাখি কন, আবার আমারেও কি বলিতেছো তুমি? একেবারে সাধু ভাষায় কথা কইবেন না। আচ্ছা ঠিক আছে, কই তুমি? ফোন দিছেন কেন সেটা কোন? কই আছি সেটা জানানো দরকার। না আমি তো বাজারে যেতেছি, ভাবলাম তুমি যদি টেলার্সে থাকো। আমি টেইলার্সে নাই। আচ্ছা, আমার পিতা মহাশয় কি তোমার সাথে কথা বলে? সেটা যাই না, আপনার কি কাম? কি করবেন আপনি? না মানে আমার বাড়িতে নেওয়ার কথা কয় কিনা তোমার কাছে জানতে চাইলাম আর কি। না কয় না, আপনি ঠিক লাইনে না আসা পর্যন্ত আপনার বাড়িতে আইতে কইব না, সেটা আমিও চাই। তাইলে আমার কাছে এসে থাকো। কি? না একদিন তো তুমি হইবাই আমার, মানে আমার ভবিষ্যৎ আমাকে তাহাই বলিয়াছে। ওই আসে থাকিয়েন। হ্যাঁ রাখি। আহ না রে বাবা, নাজু, কথা শেষ হয় নাই তো। আচ্ছা শোনেন, আমার লগে কালচি আছে, পরে ফোন করেন। ঠিক আছে, মধ্যরাতে তোমাকে ফোন করবো। আমার ঘুম নষ্ট করলে কইলাম বাড়ি খাইবেন। তুমি ঘুমালে না তোমার ঘুম নষ্ট হবে, আমি ভালো করে জানি। আমার ফোনের অপেক্ষায় তুমি জায়গা থাকবা। হইছে, চুপ করেন, সারাক্ষণ খেলে আছে রে। রাখেন। কত রঙ্গ জানো রে মানুষ, কত রঙ্গ জানো। ও নাজু, আই লাভ ইউ। চল, কথা ক হয়ে গেল। কি ডাকছো কেন? তুমি যদি আমার বাড়িতে রান্না করতে যাইতে, তাহলে তোমার সঙ্গে লাইলের যে সম্পর্ক, সেই সম্পর্কটা বিনষ্ট হইতো, এটা আমি বুঝতে পারিয়েছি। আর যদি কোনো ধরনের সম্পর্ক বিনষ্ট হইতো, তাহলে সেটার প্রভাব পড়িত তোমাদের ফিমেল ফাইটার্স গ্রুপে। কি বলিতেছেন চাচা? যে ছেলে কখনো যাত্রা দেখে নাই তাকে বলিতেছেন ফাত্রা কথা বলিতে? না চাচা, আমি কখনোই ফাত্রা কথা বলি না। আমি কামের কথা বলি, আকামের কথা বলি না। কোনো কষ্ট আসলে হয়েছে কি, ওই শালিক খনকার ওই লালির একটু চাপের মধ্যে রাখছে। ওরা শুধু শুধু তোমরা ভুল বুঝো না, মানে ওর যদি একটা বিকল্প কাজ তৈরি করে দাও না, ও আর রান্না বান্নার কাজটা করা লাগে না, বুঝছো? আপনার কি মনে হয় এইসব আমরা কিছু বুঝি না? আমরা সব চিন্তা করে রাখছি। ওকে ঠিক আছে, এখন তাহলে ভুল আলোচনা আসি। কই যাও? আরে বাবা,